টিভি নিউজে সবাইকে স্বাগত। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জামায়াত শিবিরকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা করতে হবে বললেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করে বলেছেন, নিষিদ্ধের পর জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসের চেষ্টা করবে, এদের জঙ্গি সংগঠন হিসাবে মোকাবেলা করতে হবে। বৃহস্পতিবার 1 আগস্ট রাজধানীর খামারবাড়ির কেআইবি ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। নিষিদ্ধ হতে যাওয়া জামাত শিবির প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসাবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে আবার ধ্বংস করার চেষ্টা করবে। সেখানেও জঙ্গি সংগঠন হিসাবে এদের মোকাবেলা করা ও মানুষকে রক্ষা করার চেষ্টা সবাই মিলে করতে হবে। তিনি আরো বলেন, বাংলার মাটিতে জঙ্গিদের ঠাঁই হবে না, সেইভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমি দেশবাসীকে সজাগ থাকতে এবং তাদের সহযোগিতা চাই। শেখ হাসিনা বলেন, আমি জানি বারবার আঘাত আসবে, আমি পরোয়া করি না। আল্লাহ জীবন দিয়েছে, একদিন নিয়েও যাবে, কিন্তু যেখানে মানুষের জন্য কল্যাণের কাজ, সেই কল্যাণের কাজ আমরা করেই যাব। শোকাবহ আগস্টের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 1 আগস্ট রক্তদান কর্মসূচির মাধ্যমে আমরা সুখের মাস শুরু করেছি। সব সংগঠন নেতাদের এই সুখের মাসে শুধু সুখ পালন নয়, মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের পাশে দাঁড়িয়ে জাতির পিতার আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন, জাতির পিতা তো এই জাতির জন্য কাজ করে গেছেন, কাফনের কাপড় ছাড়া কিছুই নিয়ে যাননি, শুধু দিয়েই গেছেন। তার সেই আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উমুল কুলসুম স্মৃতির সঞ্চালনায় তার বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ খান হুমায়ুন, কৃষি সম্পাদক ফরিদুন নাহার লাইলি প্রমুখ।